আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব সাউথ ইন্ডিয়ান একটা খাবার, রূপচাঁদা মাছ। এখানে আমরা রসুন আর পেঁয়াজ ভেজে নিতেছি, মশলা অ্যাড করে দিলাম, নারিকেল কোরানি অ্যাড করে দিলাম 2 কাপ। এখানে আমরা যে 7 পদের মশলা দিছি, যে মশলাটা এখানে অ্যাড করছি, পুরো মশলাটাই আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে ওখান থেকে দেখে নেবেন, কারণ অনেকগুলো মশলা তো, তাই নামটা বললাম না। ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে একটু দেখে নেবেন। এখন সুন্দর মতো ভেজে নিব। এখানে কারি পাতা দিয়ে দিলাম 8-10টা পরিমাণ, 8-10টা কারি পাতা দিয়ে দিছি। এখন সুন্দর করে এটা ভুনে নিতেছি, দেখতেই পারতেছেন। একটু শুকায় আসতেছে, একটু শুকায় গেলে পানি অ্যাড করে দিব। হালকা একটু পানি অ্যাড করে দিলাম, আবার একটু সুন্দর মতো এটা ভালো মতো কষায় নিব। টমেটো কুচি অ্যাড করে দিলাম। আমরা 3টা টমেটো কুচি রাখছি, অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, আর অর্ধেকটা শেষের যখন আবার পাক করব তখন দিব। এখানে আদা দিয়ে দিছি 1 ইঞ্চি পরিমাণ, ছোট ছোট স্লাইস করে কেটে দিছি। খুব সুন্দর মতো আমরা ভেজে নিছি, ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা ব্লেন্ডার করে নিব। এখানে তেঁতুল অ্যাড করে দিছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা এটা ব্লেন্ডার করে নিব। মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে এখন আমরা পানি অ্যাড করে দিলাম। এখানে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদ 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর মাছ যে আমরা রূপচাঁদা মাছটা রাখছিলাম, রূপচাঁদা মাছটা এখন এখানে অ্যাড করে দিলাম। হালকা একটু বলক আসলে পরে আমরা যে এই যে মশলাটা রাখছি, এই মশলাটা ওখানে অ্যাড করে দিব। এতক্ষণ যে মশলাটা ভুনছিলাম, সেই মশলাটা এখানে ব্লেন্ডার করার পরে এরকম হয়েছে। মশলাটা অ্যাড করে দিতেছি, দেখতেই পারতেছেন। সুন্দর মতো একটু মাছের সাথে মিশিয়ে দিলাম। আমরা এখন ব্লেন্ডারটা ধুয়ে যে ব্লেন্ডারের ভিতরে মশলাটা আছে ওটা অ্যাড করে দিব, দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বলক চলে আসছে, একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর একটু বলক আসলে পরে মাছটা আমরা এক এক করে সব কটা আবার তুলে নিব। একই সাথে মাছটা আমি সেদ্ধ করে নিতেছি এই পানিতেই। মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা এখন আমরা তুলে নিতেছি। তারপরে যে পানিটা থাকবে, এই পানিটা আমরা আবার ছেঁকে নিব সুন্দর মতো। এখন মাছ কটা তুলে নিতেছি। মাছ কটা তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা ছেঁকে নিব। সুন্দর মতো মশলার ভিতরে যে পানিটা আছে, পানিটা নিয়ে নিতেছি। আর এখানে নারিকেল বাটা, নারিকেল আছে, অনেক পদের মশলাই দিছি, আপনারা দেখছেন। সেটা পুরো আলাদা করে নিলাম, পানিটা নিয়ে নিলাম। আমাদের মূলত পানিটা লাগবে। এখানে আমরা পানিটার সাথে আরও মশলা অ্যাড করছি, সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি যে কোনো সমস্যার কারণে। আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা এখানে মরিচ আর কারি পাতা দিয়ে তেল দিয়ে একটু বাগার দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম। আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখানে আমরা টমেটো পেস্ট অ্যাড করছি, অবশ্যই ডিসক্রিপশনে আপনাদেরকে বলে দিব নিয়ম। আর টমেটো কুচি অ্যাড করছি, সেটা যে কোনো সমস্যার কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি, নিয়মটা অবশ্যই বলে দিব। খুব সুন্দর একটা কালার, মানে এত সুন্দর কালার আসছে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।